আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিলন। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা বিষয়, যে জাহান্নামের কঠিন ভয়াবহতা। কিয়ামতের দিন জাহান্নামীকে হাসরের মাঠে উপস্থাপন করা হবে। জাহান্নাম সেদিন জাহান্নামীদের ওপর ক্ষুব্ধ থাকবে, মানুষের ওপরে হামলে পড়তে চাইবে। তখন সে রাগ ক্ষোভে গর্জন করতে থাকবে। সেদিন জাহান্নামীদের হাতে পায়ে বেড়ি পড়িয়ে দলে দলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের শাস্তি দুনিয়া শাস্তির চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহ কম বেশি হওয়ার কারণে শাস্তিও কম বেশি হবে। আল্লাহ জাহান্নামীদের এমন কুৎসিত চেহারায় পরিণত করবেন যেন মনে হবে অন্ধকার রাত্রের থেকেও কালো। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ঝলসে দেবে, তাতে তাদের চেহারা বীভৎস আকার ধারণ করবে। জাহান্নামীদের বিছানা হিসেবে আল্লাহ তাআলা আগুনের তৈরি বিছানা নির্ধারণ করে রেখেছেন। জাহান্নামের বাতাস হবে অত্যন্ত শুষ্ক উত্তপ্ত। আল্লাহ জাহান্নামীদের প্রচণ্ড ক্ষুধা দান করবেন, আর এই ক্ষুধাও জাহান্নামীদের জাকরম নামক এক বিষাক্ত গাছের ফল খেতে দেওয়া হবে, যা নিয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেছেন যে নিশ্চয় জাহান্নামীদের বিষাক্ত জাকরম বৃক্ষ খেতে দেওয়া হবে। এই খাদ্য জাহান্নামীদের পেটের ভেতরে গলিত তামার ন্যায় পেটের ভিতরে ফুটতে থাকবে এবং ভিতরে নাড়ে ভুড়ি বেরিয়ে আসবে। কাঁটাযুক্ত এই জাকরম ফল গলায় আটকে থাকবে, ভিতরেও যাবে না, বাইরেও বার হবে না। তখন তারা পিপাসাক্ত হয়ে পানি চাইবে, আর তখন তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। পিপাসায় তীব্রতায় তারা গরম পানি পান করবে, আর এই গরম পানির প্রভাবে ভিতরে নাড়ে ভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বার হয়ে যাবে। আবার অন্যথায় বলা হয়েছে যে এই গরম পানি যখনই খেতে চাইবে, পান করার সময় তো যখনই বুঝতে পারবে এটা গরম, বোঝার আগেই তার গাল চাবালে ঝলসে পড়ে যাবে, ভিতরে যাবে না। পিপাসায় যখন গরম পানি পান করতে যাবে, ঠিক তখনই এই ঘটনাটা ঘটতে থাকবে। এছাড়া জাহান্নামীদের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, যা তাদেরকে পুড়িয়ে দেবে, এবং জাহান্নামীদের জন্য আছে লোহার হাতুড়ি, তা প্রহার করার জন্যে। আলকাতরার গায়ে আগুন দিলে যেমন দীর্ঘস্থায়ী হয়, ঠিক তেমন জাহান্নামীদের গায়ে আলকাতরার পোশাক পরিধান করানো হবে। অতঃপর যখন এটা হতে বাহির হতে চাইবে, ঠিক তখনই তাদেরকে বরফের ন্যায় ঠান্ডা জায়গায় রাখা হবে, যেটা হবে অতিশয় ঠান্ডা ও হিম প্রবাহের মতো। যে আযাব হবে করুণ। জাহান্নামের শাস্তি বাড়তেই থাকবে এবং পূর্বের দিনে শাস্তির ন্যায় আজকে শাস্তি হবে আরও অনেক বেশি তীব্র। অর্থাৎ এই শাস্তি কারোর অভ্যস্ত হওয়ার মতো সুযোগ থাকবে না, কারোর শরীরের সাথে সেট হয়ে যাওয়ার মতো সুযোগ থাকবে না। প্রতিনিয়ত শাস্তির পরিমাণটা বাড়তেই থাকবে। এভাবে জাহান্নামের জীবন চলতে থাকবে। জাহান্নামীরা সেদিন আফসোস করতে থাকবে। শয়তান মানুষকে বিপদকালীন সময় ধোঁকা দেয়। ফেরেশতারা যখন জাহান্নামীদের এক হাতে চুলার মুঠি এবং অন্য হাতে পাথরের মতো চ্যাংদোলা করে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদাররা বলবে, তোমাদের মধ্যে কেউ কি সুসংবাদদাতা এবং ভীত প্রদানকারী আর পৌঁছায়নি? তখন জাহান্নামীরা আফসোস করে বলবে হায় আফসোস, তাদেরকে আমরা চিনতে পারিনি, আর তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতাম আর মিথ্যা মনে করতাম। তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, সঠিক চিন্তাধারা বুদ্ধি দিয়ে বিবেচনা করলে হয়তো আজ আমাদের এই আগুনে জ্বলতে হতো না। যখন জাহান্নামীদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন বলবে হায় আফসোস, যদি একটিবার পুনরায় পৃথিবীতে ফিরে ইবাদত করার সুযোগ পেতাম। সেদিন জাহান্নামীরা তাদের সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যে কারোর সাথে যে কোনো বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু তারা পারবে না। তখন তারা আল্লাহকে বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের কথা শুনেছি এবং তাদের কথা অনুসরণ করে চলেছি এবং বিভ্রান্ত হয়েছি। হে রব, তুমি তাদেরকে অভিশাপ দাও এবং কঠিন শাস্তি প্রদান করো। জাহান্নামীরা জ্বলতে জ্বলতে যখন অতিষ্ঠিত হয়ে যাবে, তখন বলবে, হে আমাদের রব, তুমি সেই সমস্ত জিন ও মানুষকে আমাদের সামনে এনে দাও যারা আমাদেরকে গোমরাহ করেছিল। আমরা তাদেরকে পায়ের তলায় পদপিষ্ট করে দিতে চাই এবং তাদের লজ্জিত অপমানিত যাতে তাদের বোধ হয়। যখন জাহান্নামীদের গলিত আগুনের সামনে এনে ঠেলে ফেলা হবে, ঠিক তখন বলা হবে যে যেটাকে তোমরা মিথ্যা বলে মনে করেছিলে, এখন সেটার মধ্যে পুড়তে থাকো। এখন তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, সবই সমান। আর সেই রকমই আজ তার প্রতিফলন দেওয়া হচ্ছে যা তোমরা আমল করেছিলে। জাহান্নাম থেকে
থেকে মুক্তি পাওয়া হবে কোনো বান্দার সর্বশ্রেষ্ঠ সফলতা। তাই আমাদেরকে সর্বদা পাপের কাজ ত্যাগ করা প্রয়োজন। পূর্ণাঙ্গ বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের মৃত্যু পর্যন্ত ইবাদত করে যেতে হবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতে হবে আর মহা সুখের স্থান জান্নাত চাইতে হবে। হে আল্লাহ, যেন আমাদের সব কিছু মেনে চলার তৌফিক দান করুন। আমিন।